বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে ইসরায়েল, ফিলিস্তিন ও ইরান যুদ্ধ চলছে, জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলি হামলা বন্ধে মুসলিম বিশ্বকে ঐক্যের জোর এরদোয়ানের। জানিয়ে দেব ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনে কঠিন শর্ত দিল সৌদি। আরো জানিয়ে দেব গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে ফিলিস্তিন কর্তৃপক্ষকে শাস্তি দেবে ইসরায়েল। এবং আরো জানিয়ে দিব যুক্তরাষ্ট্রের দাবি প্রত্যাখ্যান রাশিয়া ইউক্রেনের রাসায়নিক অস্ত্র ব্যবহার হয়নি। এদিকে আরো জানিয়ে দিব অনলাইনে ইসরায়েলি বিরোধী মন্তব্য করলে সত্যি কি গ্রেপ্তার করছে সৌদি। এবং সর্বশেষ জানিয়ে দিব মার্কিন বাহিনীর উপর হামলার পরিকল্পনা নেই হামাসের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। ইসরায়েলি হামলা বন্ধে মুসলিম বিশ্বের ঐক্য জোর এরদোয়ানের। গাজায় ইসরায়েলি হামলা বন্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি। প্রতিবেদনে আরো বলা হয়েছে, গাজা ইসরায়েলি হামলা বন্ধে নিশ্চিত করতে বৃহস্পতিবার মুসলিম বিশ্বের প্রতি ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এরদোয়ান। গম্বিয়ার প্রেসিডেন্ট আদামা ব্যারের সঙ্গে ফোন কলে প্রেসিডেন্ট এরদোয়ান ফিলিস্তিনের উপর চলমান ইসরায়েলি হামলা এবং গাজায় অনুষ্ঠিত 15তম ইসলামিক শীর্ষ সম্মেলন আলোচনা সূচি নিয়ে আলোচনা করেন বলে তুরস্কের যোগাযোগ অধিদপ্তর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এক্সে জানিয়েছেন। গম্বিয়া আগামী 5 ও 4 মে রাজধানীর বানজুলে অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন OIC রাষ্ট্র ও সরকার প্রধানদের ইসলামিক শীর্ষ সম্মেলন আয়োজন করবে। তুর্কি প্রেসিডেন্ট আশা প্রকাশ করেন শীর্ষ সম্মেলনে গৃহীত সিদ্ধান্তগুলো কল্যাণকর হবে। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান সম্মেলনে তুরস্কের প্রতিনিধিত্ব করেন বলে জানান তিনি। এরদোয়ান বলেন, তুরস্ক ও গম্বিয়ার মধ্যে সম্পর্ক বাড়ানোর সামনে যৌথ পদক্ষেপ নেওয়া হতে পারে। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনে কঠিন শর্ত দিল সৌদি। সৌদি ও ইসরায়েলের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের জোর তৎপরতা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে দখলদার ইসরায়েলের সঙ্গে সৌদি কূটনৈতিক সম্পর্ক স্থাপনের আলোচনা চলছে। সৌদি আরব যদি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক তৈরি করে তাহলে সেদিকে নিরাপত্তার নিশ্চয়তা দেবে যুক্তরাষ্ট্র। তবে সৌদি আরব শর্ত দিয়েছে, যদি ইসরায়েলে তাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে চায় তাহলে পশ্চিম তীর এবং গাজাকে নিয়ে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করতে হবে। গাজা থেকে সব ইসরায়েলি সেনা প্রত্যাহার করে নিতে হবে এবং ফিলিস্তিনিদের ভূখণ্ডে অবৈধ বসতি স্থাপন করে দিতে হবে। বৃহস্পতিবার 2 মে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক টাইম পত্রিকায় লেখা একটি কলামে এ তথ্য জানিয়েছেন কলামিস্ট থমাস ফ্রাইডম্যান। তিনি লিখেছেন, ইসরায়েল সৌদির সম্পর্ক স্থাপন হবে যদি শুধুমাত্র সৌদির শর্ত মেনে নেওয়া হয়। তাদের শর্ত হলো গাজা থেকে সরে যেতে হবে, বসতি স্থাপন বন্ধ করতে হবে এবং 3 থেকে 5 বছরের মধ্যে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করতে হবে। তার এই কলামিস্ট জানিয়েছে, ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর অধীনে এই চুক্তি হওয়ার সম্ভাবনা খুবই কম, কিন্তু যখনই সৌদির শর্ত মেনে নেওয়া মতো কোনো সরকার ইসরায়েলে আসবে তখনই চুক্তিটি হবে। চুক্তির অংশ হিসেবে সৌদি আরবকে নিরাপত্তা প্রতিশ্রুতি দেবে যুক্তরাষ্ট্র। এছাড়া পারমাণবিক অবকাঠামোর ক্ষেত্রে তারা তাদের সহায়তা করবে। উল্লেখ্য, সৌদি আরব এখন পর্যন্ত ইসরায়েলকে স্বীকৃতি এবং মার্কিন মধ্যস্থার 2020 সালে আব্রাহাম অ্যাক্টেও যোগ দেয়নি। যদিও মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত ও মরক্কো ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে। সূত্র টাইমস অফ ইসরায়েল। গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে ফিলিস্তিন কর্তৃপক্ষকে শাস্তি দেবে ইসরায়েল। গাজার যুদ্ধ ইস্যুতে গ্রেপ্তার আতঙ্কে ভুগছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এর মধ্যে এই গ্রেপ্তারি পরোয়ানা ঠেকাতে ব্যাপক দৌড়ঝাঁপ শুরু করছেন তিনি। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বিষয়টি নিয়ে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন নেতানিয়াহু। আমেরিকাও বিষয়টি প্রতিরোধ নানা তৎপরতা শুরু করছে। আন্তর্জাতিক অপরাধ আদালতে ICC সংশ্লিষ্ট বিচারকদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার কথা ভাবছে দেশটি। এই পরিস্থিতিতে ফিলিস্তিন কর্তৃপক্ষকে টেনে আনলে ইসরায়েল। 2 ইসরায়েলি এবং মার্কিন কর্মকর্তা উদ্ধৃত দিয়ে গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইসরায়েলি সরকার বাইডেন প্রশাসনকে সতর্ক করে বলেছেন যে যদি আন্তর্জাতিক অপরাধ আদালত ICC ইসরায়েলি নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তাহলে তারা ফিলিস্তিন কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রতিক্রিয়া শুরু করবে, যা তাদেরকে পতনের দিকে নিয়ে যাবে। সম্প্রতি ইসরায়েলি গণমাধ্যমের খবরে জানা যায়, ICC ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সামরিক বাহিনী প্রধান হার্জি হাবিল এবং প্রতিরক্ষামন্ত্রী ইয়েভ গ্যালেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার প্রস্তুতি নিচ্ছে। নেতানিয়াহু বলছে, যদি গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় তবে এটি ঐতিহাসিক বিপর্যয়ের একটি কেলেঙ্কারি হবে। মার্কিন গণমাধ্যম এক্সিওস প্রতিবেদনে দাবি করছে, ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে তারা ফিলিস্তিন কর্তৃপক্ষের কর রাজস্ব স্থানান্তর বন্ধ করে দেবে।
আর এমন পদক্ষেপ নেবে ফিলিস্তিন কর্তৃপক্ষকে দেউলিয়া করে দেবে। প্রসঙ্গত, ইসরায়েল ফিলিস্তিন কর্তৃপক্ষে বক্স ট্যাক্স সংগ্রহ করে এবং 1994 সালে আসলে চুক্তির অধীনে তাদেরকে মাসিক ভিত্তিতে তা স্থানান্তর করে। যুক্তরাষ্ট্রের দাবি প্রত্যাখ্যান করছে রাশিয়া ইউক্রেনের রাসায়নিক অস্ত্র ব্যবহার হয়নি। ইউক্রেনে রাশিয়া রাসায়নিক অস্ত্র ব্যবহার করছে বলে যুক্তরাষ্ট্র যে দাবি করছে তা প্রত্যাখ্যান করছে মস্কো। গত বৃহস্পতিবার এক বিবৃতিতে বিষয়টি নিয়ে নিজ দেশের অবস্থান স্পষ্ট করেন রুশ প্রেসিডেন্ট দপ্তর ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ। আন্তর্জাতিক কোনো চুক্তি লঙ্ঘন হয়নি জানিয়ে তিনি বলেন, আন্তর্জাতিক আইনের প্রতি রাশিয়া প্রতিশ্রুতিবদ্ধ। গত বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করে ইউক্রেনের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ক্লোরোপ্রিটিন ব্যবহার করছে রাশিয়া। এর মধ্যে দিয়ে রাসায়নিক অস্ত্র চুক্তি সিডব্লিউসি লঙ্ঘন করছে মস্কো। এমন অভিযোগের বিষয়ে দিমিত্রি পেসকভ বলেন, সব সময়ের মতো তাদেরকে এবারের অভিযোগও পুরোপুরি ভিত্তিহীন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তা দাবি করেন, ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করতে দম বন্ধ করা রাসায়নিক ক্লোরোপ্রিটিন ব্যবহার করছে ক্রেমলিন। এর ফলে রাশিয়া অস্ত্র ব্যবহার নিয়ে আন্তর্জাতিক চুক্তি ভঙ্গ করছে বলে অভিযোগ করা হয়েছে। রাসায়নিক অস্ত্র চুক্তিতে রাশিয়া সহ বিশ্বের 193টি দেশ স্বাক্ষর করেছে। এই চুক্তির অধীনে নতুন রাসায়নিক অস্ত্র তৈরি বা অর্জন নিষিদ্ধ করা হয়েছে। স্বাক্ষর করা দেশগুলো এই চুক্তি মেনে চলছে কিনা তার উপর নজরদারি করার জন্য একটি আন্তর্জাতিক সংস্থা রয়েছে। সংস্থাটির বর্ণমতে, রাসায়নিক অস্ত্র হলো এমন একটি পদার্থ যার বিষাক্ত বৈশিষ্ট্যগুলোর মাধ্যমে ইচ্ছাকৃত মৃত্যু বা ক্ষতি করতে ব্যবহৃত হয়। মার্কিন কর্তৃপক্ষ অভিযোগ করছে রাশিয়া সুরক্ষিত অবস্থান থেকে ইউক্রেনের বাহিনীকে সরিয়ে দিতে ক্লোরোপ্রিটিন রাসায়নিক এজেন্ট ব্যবহার করছে। এটি একটি তৈলাক্ত পদার্থ যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছিল। যুক্তরাষ্ট্রের রোগ নিরাময় ও নিরাময় কেন্দ্র সিডিসির তথ্য অনুযায়ী ক্লোরোপ্রিটিনের সংস্পর্শে মানুষের ফুসফুস, চোখ ও ত্বকের জ্বালা সৃষ্টি হয়, পাশাপাশি বমি বমি ভাব এবং ডায়রিয়া হতে পারে। এই রাসায়নিক শ্বাসরোধ এজেন্ট হিসেবে তালিকাভুক্ত করছে রাসায়নিক অস্ত্রের ওপর নজরদারি করা আন্তর্জাতিক সংস্থা অর্গানাইজেশন ফর দ্য প্রহিবিশন অব কেমিক্যাল ওয়েপনস। অনলাইনে ইসরায়েল বিরোধী মন্তব্য করলে সত্যি কি গ্রেপ্তার করছে সৌদি? যে কোনো অনলাইন মাধ্যমে ইসরায়েল বিরোধী কোনো কথা বললেই নিজেদের নাগরিকদের গ্রেপ্তার করছে সৌদি আরব। মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ এমন চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। নাম না প্রকাশ করার শর্তে কয়েকজন গণমাধ্যমটিকে জানিয়েছে, ইরান এবং ইসলামপন্থীরা হামাস ইসরায়েলের সংঘাতকে কাজে লাগিয়ে বিদ্রোহ উস্কে দিতে পারে সেই সংখ্যায় করছে সৌদি ও মিশরের মতো ইসরায়েলের ঘেঁষা দেশগুলো। যদিও ইসরায়েলের সাথে সৌদির এখনো আনুষ্ঠানিক কোনো সম্পর্ক নেই। এক দশকের বেশি সময় আগের আরব বসন্তের স্মৃতি এখনো তাড়িয়ে বেড়াচ্ছে আরব শাসকদের। এই পুনরাবৃত্তি এড়াতে মরিয়া সভায় ইসরায়েল বিরোধী মনোভাব প্রকাশের কারণে যারা গ্রেপ্তার হয়েছেন তাদের মধ্যে সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমানের একটি প্রকল্পের কাজ করা কোম্পানি একজন সর্বোচ্চ কর্মকর্তা রয়েছেন বলে জানা গেছে। ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, একজন ব্যক্তি সৌদি আরবে মার্কিন ফাস্টফুড বয়কট করার আহ্বান জানিয়ে গ্রেপ্তার শিকার হয়েছেন। এছাড়া ইসরায়েলকে কখনো ক্ষমা করা উচিত নয় এমন মন্তব্য করায় একজন মিডিয়া ব্যক্তিত্বকে আটক করেছে সৌদি কর্তৃপক্ষ। তবে এই বিষয়ে কোনো তথ্য দিতে রাজি হয়নি সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সরকারের মানবাধিকার কমিশন। তবে সৌদি সরকারের একটি সূত্র ব্লুমবার্গের কাছে গ্রেপ্তারের বিষয়টি স্বীকার করছেন আর এজন্য 7 অক্টোবরের পর সরকারের উচ্চস্বরের সতর্কতাকে দায়ী করছেন। গাজা ইসরায়েল যুদ্ধ নিয়ে অনলাইনে বিবৃতি জাতীয় নিরাপত্তাকে প্রভাবিত করতে পারে এমন উদ্বেগের আছেই সৌদি সরকার। মার্কিন বাহিনীর উপর হামলার পরিকল্পনা নেই হামাসের। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, মার্কিন সেনাদের উপর হামলার পরিকল্পনা হামাসে নেই, অর্থাৎ এরকম কোনো ইঙ্গিত তিনি পাননি। গাজায় যুদ্ধ চলছে, এখনো অনেক কিছু হতে পারে বা অনেক কিছুই ঘটতে পারে। বর্তমান গাজা উপকূলে সাময়িকভাবে জোট নির্মাণ করছে যুক্তরাষ্ট্র, যেখানে 1000-এর মতো মার্কিন সেনা কাজ করছে। মূলত গাজায় ত্রাণ সহায়তা সরবরাহ করতে এমন জোট নির্মাণ করা হচ্ছে। তবে এই নির্মাণ কাজ চলাকালীন সেনা গাজায় ভূখণ্ডে পা রাখতে নিষেধ করছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গাজায় ইসরায়েলি বাহিনীর হামলার প্রতিদিনই প্রাণ হারাচ্ছে নিরীহ ফিলিস্তিনিরা। সেখানে দীর্ঘদিনের সংঘাতের কারণে খাদ্য সংকট তীব্র হয়ে উঠছে। জাতিসংঘের মানবিক সমন্বয় বিষয়ক কার্যালয় OCHA বলছে, ইসরায়েল গত এপ্রিলে গাজায় উত্তরের সহায়তা মিশরের উল্লেখযোগ্য সংখ্যক ত্রাণ প্রবেশে বাধা দিয়েছে। তবে ইসরায়েল বরাবরই বিষয়গুলো অস্বীকার করে আসছে। সংস্থাটি বলছে, নতুন করে সহায়তা কার্যক্রমের অনুমতি দেওয়া হলে ধারাবাহিকতা না থাকলে 6 মাসের বেশি সময় ধরে চলা এই খাদ্য সংকট নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে না। সেখানে এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে ত্রাণ কার্যক্রম আরো বাড়াতে হবে এবং তা চলমান রাখতে হবে।